নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনবেন আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতির সপ্তদশ পর্ব। নবকুমার চলে গিয়ে পর্যন্ত এই কটা দিন আরও টোটো করে বেড়াচ্ছিল সত্য, বাঁধা গরু ছাড়া পাওয়ার ধরনে। নবকুমারের উপস্থিতিতে সামান্য যেটুকু সাবধান হতে হচ্ছিল তাও ঘুচেছিল। হঠাৎ সেন দৃষ্টি মোক্ষদার মোক্ষম আবিষ্কারের ফলে স্বাধীনতা সাংঘাতিক রকম খর্ব হয়ে গেল তার। বিদ্রোহ করা চলছে না, উঠতে বসতে উপদেশের ঠেলায়। দরজায় বসিসনি, দুজনের মাঝখান দিয়ে যাসনি, সাজ সন্ধে হয়ে গেলে উঠোনে নামিসনি, শনি মঙ্গলবারে পথে বেরোসনি, ঘাটে পুকুরে একা যাসনি, নিষেধের বৃন্দাবন একেবারে। তাছাড়া আছে বিধি, পায়ের আঙুলে রূপোর আংটি পরে থাকো, চুলের আগায় আর শাড়ির কোল আঁচলে সর্বদা গিঁঠ বেঁধে রাখো, শত্রুপক্ষ জাতীয় কোনো মহিলাকে দেখলেই সরে থাকো, এবং নজর খরা কোনো মহিলার নজরে পড়ে গেছো সন্দেহ হলেই দেহের কোনোখানে লোহা পুড়িয়ে ছ্যাঁকা দাও। এই সব অনুশাসনের শাসনে চলতে হচ্ছে সত্যকে যেন বেঁধে মারছে এরা। তবু সত্য যখন তখনই ভয়ানক ভয়ানক অঘটন ঘটিয়ে বসছে। যেমন অন্যমনস্কতায় পান ধোয়া জল মাড়িয়ে গেল, মাছ ধোয়া জল ডিঙিয়ে গেল, শেষতলায় নিজের শাড়িখানা মেলে দিয়ে বসল, এই সব সর্বনেশে কাণ্ড। ভুবনেশ্বরী কেবল বলে, অসত্য, কখন কি করে বসবি? আয় না আমার কাছে, এসে একটু বস না। একাধবার বসে সত্য, হয়তো ভিতরের কোনো ক্লান্তিতেই, কিন্তু বেশিক্ষণ মায়ের কাছে কাছে থাকতে তার লজ্জা করে। তাছাড়া চিরচঞ্চল চিত্ত তার দীর্ঘকাল শ্বশুর ঘর করেছে অচঞ্চলের ভূমিকা নিয়ে, আর সে সহজে ক্লান্তির কাছে হার মানতে রাজি হয় না মমতার কাছে বশ্যতা স্বীকার করতে। অতএব একদিন রামকালীর কাছে নালিশ পৌঁছলো, বলা হলো তুমি শাসন করো। কিন্তু রামকালী কি করলেন শাসন? নাকি চিকিৎসক জনচিত নিষেধের বাণী বর্ষণ করলেন? না, সেসব কিছুই করলেন না রামকালী। কেন কে জানে, ভিতরে ভিতরে একটা পীড়া বোধ করছেন তিনি। কেমন যেন একটা বিমুখতা, যেন শেষ সম্বলটুকুও হারিয়েছেন। তাই মনের মধ্যে নির্লিপ্ত শূন্যতা। রামকালী শুধু একদিন মেয়েকে ডেকে বললেন, গুরুজনরা যা বলছেন মন দিয়ে শুনবে, ওরা বোঝেন, ওদের কথা মেনে না চললে ক্ষতি হতে পারে। অভিমানে সত্য 3 দিন শুয়ে রইল। ভুবনেশ্বরী অনুযোগ করলে বলল, এই তো চাও তোমরা, বেশ তো, যা চাও তাই হচ্ছে। সত্যি হঠাৎ চুপচাপ হয়ে গেল সত্য। কিন্তু ক্ষতিকে কি রোধ করা গেল? না, রামকালী এখন গ্রহের কোপে পড়েছেন। রামকালী মহাগুরু নিপাতের বিপাক মুক্ত হতে পারছেন না। তাই রামকালীর প্রথম দৌহিত্র সন্তান পৃথিবীর আলোয় উদ্ভাসিত না হতেই অন্ধকারের রাজ্যে হারিয়ে গেল। তাছাড়া আর কি কারণ? সত্য তো সব কিছু বিধি নিষেধ মেনে চলছিল ইদানিং। মোক্ষদা অবশ্য বললেন,
এ সেই গোড়ার কালে ধিঙ্গিপনা করার ফল। কিন্তু চিকিৎসক রামকালী তা বলেন না। রামকালের হঠাৎ মনে হয় বোধ করি তার নিজেরই অবহেলার ফল। পিতা হিসেবে না হোক, চিকিৎসক হিসেবে তার আর একটু কর্তব্য ছিল। তবু এটাও তো সত্যি, পরিবারভুক্ত আত্মীয় আশ্রিত মিলিয়ে যে গোষ্ঠীটি, সে গোষ্ঠীতে বছরে গড়ে অন্তত 5-7টা শিশুর জন্ম হচ্ছে নিতান্ত সহজে, প্রায় কর্তা পুরুষদের অজ্ঞাতসারেই। না, অত্যুক্তি নয়। ওই ছেলে মেয়েগুলো একটু বড় হয়ে যখন অন্যের ট্যাকে চড়ে বহির্জগতে বেরোয়, তখন এরা কৌতূহলী হয়ে প্রশ্ন করেন, কার এটা? অতএব অপরাধটা কোথায় রামকালীর? এই কটা দিন আগে তেল সন্দেশ সহকারে খবর পাঠানো হয়েছিল সত্যর শ্বশুর বাড়িতে, এবং এলোকেশী হেন মানুষও খবরদাত্রীকে একখানি নতুন কাপড় দানে পুরস্কৃত করেছিলেন। বউকে বাপের ঘরে রাখার অনুমতিও দিয়েছিলেন দীর্ঘকালের জন্যে। আবার এখন এই বার্তা পাঠাতে হবে। ঘটা করে মেয়ের সাথ দিচ্ছিলেন বউয়ের বড় লোক বাপ, তা নয় মূলে হাবাত। হয়েছিল অবশ্যই মেয়ে সন্তান, তবু প্রথম সন্তান তো। সত্য তো ভাঙা হয়ে গেল, আর তো সত্য অখণ্ড পোয়াতি রইল না। কোনো শুভকর্মে নিয়ম লক্ষণের কাজে আগ বাড়িয়ে আসতে তো পারবে না সত্য। কড়া হুকুম দিলেন এলোকেশী, শরীর স্বাস্থ্য একটু ভালো হলেই যেন মেয়েকে পালকি চড়িয়ে পাঠিয়ে দেন বেহাই। আহ্লাদে মেয়ে বাপের বাড়ি গিয়ে আহ্লাদেপনা করেই যে এইটি ঘটিয়েছেন, তাতে আর সন্দেহ কি? ওই বচন হজম করতে হলো রামকালীকে, এর নির্দেশ মানতেই হলো। আবার রাসুকে যেতে হলো সত্যর শ্বশুর বাড়ি। কেঁদে কেঁদে চোখ ফোলানো ম্রিয়মাণ সত্যকে নিয়ে। কিন্তু রামকালীর গ্রহের কোপ কি কাটল? মহাগুরু নিপাতের বছর পূর্ণ হয়েও তো আরো একটা বছর কেটে গেল। তবু রামকালীর সংসারে অঘটন ঘটতেই লাগলো কেন? কোনোখানে কিছু নেই। নেড়ু নামক নিরীহ ছেলেটা হঠাৎ একদিন হারিয়ে গেল, যেমন করে একদিন রামকালী হারিয়ে গিয়েছিলেন। কিন্তু নেড়ু তো খড়ম পেটা খায়নি। অনেক খোঁজাখুঁজি করলেন রামকালী। কুঞ্জ অনেক কাঁদলেন মেয়ে মানুষের মতো। নেড়ুর বার্তা পাওয়া গেল না। এর কমাস পরেই কাশীশ্বরী মারা গেলেন। আরও কমাস পরে শিবজায়ার বড় মেয়ে বিধবা হয়ে বাপের বাড়িতে এসে আশ্রয় নিল এক পাল ছেলে মেয়ে নিয়ে। এ সমস্তই যে রামকালীর গ্রহ বৈগুণ্য, এ কথা কে না বলবে। এর সব হ্যাপাই তো রামকালীকে নিতে হচ্ছে। আর মজা নেই। শত অসুবিধের মধ্যেও রামকালী কাউকে বলেন না সুবিধে হবে না। শত ঝঞ্ঝাটেও বলে ফেলেন না আর পারা যাচ্ছে না। বিধবা হয়ে বাপের বাড়ি আসা খুঁড়তুতো বোনের বিয়ের যোগ্যী মেয়ে দুটোর জন্যেও তোড়জোড় করে পাত্র খুঁজতে ঘটক ঠিক করে স্যাকরা ডেকে পাঠালেন। পাত্র খোঁজা হোক, গহনাপত্র প্রস্তুত হোক। বোনের ছেলে চারটের কথাও ভুলে থাকলেন না। যথাযথ হিসেবে তাদের কাউকে টোলে, কাউকে পাঠশালে ভর্তি করে দিলেন। কর্তব্যে ত্রুটি করছেন না রামকালী, করছেন না কোনো অনাচার। তথাপি বারে বারেই ভাগ্যের মার পড়ছে তার উপর।
কিন্তু ওস্তাদের মার নাকি শেষ রাত্রে, আর ভাগ্য নামক ব্যক্তিটির মতো এমন ওস্তাদ আর কে আছে? তাই রাত্রি শেষের ছায়াচ্ছন্ন আলো আধারী মুহূর্তে সে তার প্রধান মারের খেলা দেখিয়ে গেল। ঘণ্টা কয়েকের ভেদবমিতে ভুবনেশ্বরী মারা গেল। রামকালী কোবরেজের ডেকে কথা কওয়া ওষুধের সমস্ত মাহাত্ম্য কি ব্যর্থ হলো? হয়তো ব্যর্থ হলো, হয়তো ব্যর্থই হলো। নিয়তিকে কে পারে ঠেকাতে? কে পারে অপ্রতিরোধ্যকে রোধ করতে? তবু চেষ্টা করবার সময়টাও যে পেলেন না রামকালী। হয়তো সময়টা পেলে আক্ষেপটা কম হতো, কিন্তু লাজুক ভুবনেশ্বরী, নির্বোধ ভুবনেশ্বরী সে চেষ্টাটুকুর অবকাশ দেয়নি। সে মাঝরাত্রে বিছানা থেকে সেই যে ঘাটের ধারে গিয়ে পড়েছিল আর উঠে আসেনি, কাউকে জানায়নি, হয়তোবা পারেওনি। বাগদি বুড়ি শেষ রাত্রে ঘাটে গিয়ে আবিষ্কার করল এই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য। ও মা করে চেঁচাতে চেঁচাতে এসে সে আছড়ে পড়ল। তার আর্তনাদ থেকে ব্যাপারটা বুঝতেও কিছুক্ষণ গেল লোকের, কিন্তু 2-5 মিনিট আগে বুঝেই বা কি এমন লাভ হতো? তখন তো একেবারে শেষ সময়। চোখ মুখ বসে গেছে, নাড়ি ছেড়ে গেছে। রামকালী নাড়িটায় একবার হাত দিয়েই আস্তে সেই প্রায় স্পন্দনহীন হাতখানা নামিয়ে রাখলেন। ঝুঁকে বসে রুদ্ধ কম্পিত স্বরে বললেন, মেজ বউ, এ কি করলে? রাসু হাতে ধরা প্রদীপটা রোগিণীর মুখের আরো কাছে এগিয়ে আনল। ভুবনেশ্বরী কষ্টে চোখের পাতা টেনে চোখ দুটো খুলল একবার। কি একটা বলতে গেল, ঠোঁট নাড়তে পারল না। চোখের কোণ থেকে 2 ফোঁটা জল রগ বেয়ে গড়িয়ে পড়ল। এ রোগে রোগীর শেষ অবধি জ্ঞান থাকে, চৈতন্য বিলুপ্তি ঘটে না। কিছু একটু বলবার জন্যে ভয়ঙ্কর একটা আকুলতা যে সেই মৃত্যু পথযাত্রিনীর ভিতরটাকে তোলপাড় করছে, তা সেই বাতাসে কাপা ক্ষীণ প্রদীপ শিখার আলোতেও ধরা পড়ল। রামকালী তেমনি রুদ্ধ গম্ভীর আবেগকম্পিত গলায় বললেন, মেজ বউ, এমন কঠিন শাস্তি কেন? মুহূর্তের জন্য রোগিণীর ভিতরকার সেই আকুলতার জয় হলো। ঠোঁটটা নড়ে উঠল, উচ্চারিত হলো, ছি। সত্যকে না দেখেই চললে? হঠাৎ সেই কাঠ হয়ে আসা দেহটা বিদ্যুতাদহের মতো নড়ে উঠল। এক ঝলক জল সেই কোটরগত চোখের চারধার থেকে উতলে উঠে গড়িয়ে পড়ল। রাসুর হাতে প্রদীপটা নিভে গেল বাতাসের ঝটকায়। গত রাত্রে সহজ সুস্থ ভুবনেশ্বরী সংসারের বহুবিধ কাজ সেরে আগামী সকালের রসদ বাবদ 3-3টে মোচা কুটে রেখে 1 জামবাটি ডাল ভিজিয়ে ঘুমোতে গিয়েছিল। আজ আর সেই সকালের মুখ দেখতে পেল না। ভোরের প্রথম আলো একজোড়া ঘুমন্ত চোখের ওপর এসে স্থির হয়ে পড়ে রইল ব্যর্থতার গ্লানি বহন করে। রাসু মেয়ে মানুষের মতো হাউ হাউ করে কেঁদে উঠল যে যেখানে ছিল সকলেই। মোক্ষদার তীক্ষ্ণ তীক্ষ্ণ চিৎকার প্রথম ভোরের স্নিগ্ধ পবিত্রতাকে যেন দীর্ণ বিদীর্ণ করে ধিক্কার দিয়ে উঠল। কুঞ্জ ভাসুর মানুষ,
বেশি কাছে আসবেন না। দূরে বসে বুক চাপড়ে বলে উঠলেন, জীবন ভোর এত লোককে বাঁচালে রামকালী, সোনার প্রতিমা ঘরের লক্ষ্মীকে বাঁচাতে পারলে না, হেরে গেলে। রামকালী শুধু একবার সেই হাহাকারের দিকে ফিরে তাকালেন, বললেন না, যুদ্ধের অবকাশ পেলাম কই। অজাতশত্রু ভুবনেশ্বরী মরণকালে তার পরম দেবতার সঙ্গে যেন ভয়ঙ্কর একটা শত্রুতা সেধে গেল। সেজকর্তা ভাঙা ভাঙা গলায় মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে বললেন, নারায়ণ নারায়ণ, অন্তিমে নারায়ণ। রামকালী আত্মা এখনো এইখানেই অবস্থান করছেন, নারায়ণের নাম করো। আপনারা করুন, বলে রামকালী উঠে দাঁড়ালেন। এমন অকস্মাৎ মৃত্যুতে ঘরের পাশের লোকের সঙ্গেই দেখা হয় না, তা গ্রামান্তরের। মায়ের এহেন মৃত্যু সত্যবতীর দেখবার কথা নয়, কিন্তু মাতৃশ্রাদ্ধ দেখা হলো না তার। হ্যাঁ, শ্রাদ্ধ ভুবনেশ্বরীর ভালো করেই হলো। বাড়িতে 5টা বুড়ি আছে বলে যে আর কেউ তার প্রাপ্য পাওনা পাবে না, এমন নীতিতে বিশ্বাসী নন রামকালী। আয়োজন দেখে ক্ষুব্ধ মোক্ষদা রামকালীকে বললেন, আমাদের কথা না হয় ছেড়েই দিলে, কিন্তু তোমার খুড়ো এখনো বেঁচে, তার চোখের সামনে একটা কচি বউয়ের ছাড়াদ্দই এত ঘটা করা কি বেশ বিবেচনার কাজ হচ্ছে রামকালী? রামকালী পিসির মুখের দিকে না তাকিয়েই উত্তর দিলেন, তোমাদের কথা ছেড়ে দেবার কিছু নেই, কারুর কথাই আমি ছেড়ে দিচ্ছি না, যেটা বিধি সেটাই করছি। মোক্ষদা একটা ঈর্ষাকাতর নিঃশ্বাস ত্যাগ করে বলেন, 5টা বুড়ির চোখের ওপর ওই কচি বউটার সমারোহ করে ছেড়াদ্দ করাই তাহলে বিধি? রামকালী তেমনি মুখ ফিরিয়েই বললেন, আত্মার বয়স নেই, কিন্তু চোখে যে সহ্য করতে পারা যায় না রামকালী, বললেন মোক্ষদা। রামকালী মৃদুস্বরে বললেন, জগতে অনেক জিনিসই সহ্য করে নিতে হয়, ও নিয়ে বৃথা আলোচনায় ফল কি? মোক্ষদা চুপ করে গেলেন। কথাটা সত্যি বই কি, কনিষ্ঠ জনের মৃত্যুটাই যদি সহ্য করে নেওয়া যায়, তার সেই প্রিয় পরিচিত মূর্তিটা আগুনে পুড়িয়ে শেষ করে চিতায় জল ঢেলে এসেই আবার খাওয়া যায়, ঘুমোনো যায়, তবে আর কোন মুখে বলা চলে তার পারলৌকিক কাজটা চোখ মেলে দেখে সহ্য করার ক্ষমতা আমার নেই? কিন্তু মায়ের শ্রাদ্ধ চোখে দেখবার ক্ষমতা ছেলে মানুষ সত্যবতীর হবে না বলেই কি নিয়ে আসা হলো না তাকে? না, তা নয়, নিজেরই তার আসা সম্ভব হলো না। সে যখন মায়ের মৃত্যু সংবাদ পেল, তখন 2 দিনের ছেলে নিয়ে আতুর ঘরে। ভুবনেশ্বরী যেদিন ভোরে মারা গেছেন, ঠিক সেই দিনই সকালবেলা সত্যর 2য় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পুত্র সন্তান। 2 পরিবার থেকে 2 জন লোক কুটুম বাড়ি এসেছে খবর জানাজানি করতে, একজন জন্মের আর একজন মৃত্যুর খবর বহন করে। কিন্তু সত্য কেন প্রসবের প্রাক্কালে বাপের বাড়ি আসেনি? বিশেষ করে বাপ যার অত বড় চিকিৎসক। আসেনি তার কারণ আছে, যদিও ধরতে গেলে কারণটা নিতান্তই মেয়েলি। কিন্তু এসব ক্ষেত্রে মেয়েলি প্রথা আর মেয়েলি কুসংস্কারই জয়ী হয়। সত্যর বেলাতেও তার অন্যথা হয়নি।
সত্যর প্রথমবারের ঘটনাটাই এমন অনিয়মের কারণ। বাপের বাড়িতে যখন অমন একটা অপয়া ব্যাপার ঘটে গেছে, তখন পালা বদল হোক। তাই এবারে দুপক্ষ থেকেই একমত হয়ে স্থির করা হয়েছিল সত্যর এবারের সন্তান মাতুলালয়ে ভূমিষ্ঠ না হয়ে পিত্রালয়ে ভূমিষ্ঠ হবে। সত্য তাই ওখানেই আছে, ভালোই আছে। বেটা ছেলেটি কোলে এসেছে। এলোকেশী বড় মুখ করে লোক পাঠিয়েছিলেন বড়লোক কুটুমবাড়ি। তাকে বলে দিয়েছিলেন, শুভ সংবাদের বকশিস হিসেবে পেতলের গামলাটা দিলে নিবি না, বলবি ঘড়া কই। কিন্তু ঘড়া গামলা কিছুই চাওয়া হলো না তার। এসে শুনল এই বিপদ। ওদিকে সত্যবতীও পুলকে আনন্দে আশায় গর্বে প্রত্যাশিত হয়ে বসেছিল কখন সংবাদদাতা ঘোড়া নিয়ে ফিরবে। কিন্তু তার ফেরা পর্যন্ত আর অপেক্ষা করে বসে থাকতে হলো না। লোক এলো ওদিক থেকে। এলোকেশী আঁতুড়ের দরজায় এসে মুখটা কঠিনে কোমলে করে বললেন, আঁতুর ঘরে কাঁদতে নেই, কাঁদলে ছেলের অকল্যাণের ভয়, নারীর দোষ হবার ভয়। সাবধান করে দিয়ে খবরটা বলি বৌমা, ভেদবমি হয়ে তোমার মাটি মরেছেন, লুকো ছাপা করে চেপে রাখবার তো খবর নয়। চতুর্থী করা না হোক, দুদিন মাছ ভাতটা তো বন্ধ দিতে হবে, তাই জানিয়েই দিলাম। দেখি ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে পাঠাই, এ ক্ষেত্রেও কি বিধি ব্যবস্থা। একটা সদ্য প্রসূতি তরুণী মেয়ের নিঃশঙ্ক বুকে বেপরোয়া একখানা ধারালো ছুরি বসিয়ে দিয়ে নিতান্ত সহজভাবে সেখান থেকে সরে গেলেন এলোকেশী। ছুরিটার ক্ষমতার বহরটা তাকিয়ে দেখে গেলেন না। কিন্তু পাড়ায় বেরিয়ে এলোকেশী তার প্রায় সখী মহলে এই সরেস খবরটি পরিবেশন করে বলে বেড়ালেন, দেখলি তো, মিথ্যে বলি কাঠপ্রাণ। মা মরার খবর শুনে প্যাট প্যাট করে তাকিয়ে বসে রইল, ডুকরে কেঁদে উঠল না। সত্যি ডুকরে কেঁদে সত্যবতী ওঠেনি। স্তম্ভিত বিস্ময়ে শুকনো চোখ দুটো মেলে বসেই ছিল অনেকক্ষণ। তারপর কখন একসময় নবজাত শিশুটা তার দেহের ওজনের চেয়ে অনেক গুণ বেশি চিৎকার করে উঠেছে। ধীরে ধীরে তাকে কোলে তুলে নিয়ে এদিকে পিঠ ফিরিয়ে চুপ করে বসে থেকেছে দেওয়ালের দিকে মুখ করে। ওদিকে যদি এক টুকরো জানলা থাকতো, সত্যর প্রাণটা বুঝি তাহলে সেই খোলা পথটুকু দিয়েই দৃষ্টির খেয়া নৌকো চড়ে অসীম আকাশ সাঁতরে সাঁতরে আছড়ে গিয়ে পড়ত সেই তার শৈশব নীলে, যেখানে মেজবউ পরিচয়ে চিহ্নিত একটি নিটোল মুখ, ফর্সা রং, ছোটখাটো মানুষ ভীরু কুণ্ঠিত পদক্ষেপে সারাদিন শুধু সকলের মনোরঞ্জন করে বেড়াচ্ছে। আর তারই আশেপাশে এখানে সেখানে তাকে প্রায় বিস্তৃত হয়ে দৃপ্ত পদপাতে ঘুরে বেড়াচ্ছে একটি গাছ কোমর বেঁধে কাপড় পরা স্বাস্থ্যবতী বালিকা। কিন্তু এই আতুর ঘরের এধারে ওধারে কোনো ধারেই জানলা নেই। তিন দিকেই গোবর লেপা নিরেট মাটির দেওয়াল। দৃষ্টি সেখানে অচল হয়ে থেমে থাকে। মা কেন সর্বদা এমন ভয়ে ভয়ে থাকে, এই নিয়ে বিরক্তি প্রকাশ করত সত্যবতী।
বলতো, ভয় ভয় ভয়, এই ভয়ের জ্বালাতেই স্বর্গ পাবে না তুমি মা, দেখে নিও। সত্যবতীর মা কি স্বর্গ পায়নি? সত্যবতীর প্রাণটা তবে কেন স্বর্গ নামক সেই এক অদৃশ্য লোকের অসীম শূন্যতায় হাহাকার করে বেড়াচ্ছে? মা নেই, মাকে আর দেখতে পাবো না, এ কথা মনে রাখতে পারছে না সত্য। শুধু মনে হচ্ছে সেই চির মমতাময়ী মানুষটা যেন ভয়ঙ্করী এক নিষ্ঠুর খেলায় মেতে এক ছুটে কোন দূর দূরান্তর লোকে পৌঁছে গিয়ে সত্যকে দুও দিয়ে ব্যঙ্গ হাসি হাসছে। বলছে, কি গো, রাত দিন তো নিজের খেলা নিয়েই উন্মত্ত হয়ে বেড়াতে, মা বলে যে একটা মানুষ ছিল সংসারে, তার দিকে তাকিয়ে দেখেছিলে কোনোদিন? মনে রেখেছিলে তুমি তার একমাত্র সন্তান? তুমি ছাড়া আপনার বলতে আর কেউ নেই তার। মা মারা গেছেন, এ দুঃখের চেয়ে দুরন্ত হয়ে উঠছে সত্যর, ছেলেবেলাকার সত্যর সেই মার প্রতি ঔদাসীন্যের দুঃখ। মাকে কেমন ভালো করে দেখেনি সত্য, দুদণ্ড কেন স্থির হয়ে বসেনি মার কোলের কাছে? কেন রাতে আর 5টা মেয়ের সঙ্গে ঠাকুমার ঘরে শোয়ার বদলে মায়ের গলাটি জড়িয়ে ঘুমোয়নি? প্রায়ই তো সেই কুণ্ঠিত মানুষটি ভীরু ভীরু মুখটি হাসিতে উজ্জ্বল করে চুপি চুপি অনুনয় করত, এ ঘরে আমার বিছানায় শুবি, আয় না, রূপকথার গল্প বলবো। যার কাছে এই অনুনয়, সে কোনোদিনই তার মান রাখত না, নিতান্ত তাচ্ছিল্যে বলতো, কতই না গল্প জানো তুমি, ও ঘরে বলে আমার বন্ধুরা সবাই, ওদের ছেড়ে তোমার কাছে শুতে আসবো আমি? বলিহারি কথা বটে। কি পাষাণ ওই মেয়েটা গো, কি পাষাণ! গোবর লেপা ওই নিরেট দেওয়ালটায় মাথা কুটে কুটে মাথার মধ্যেকার ভয়ঙ্কর একটা যন্ত্রণাটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে ইচ্ছে করে সত্যর। ভগবান, একবারের জন্যে সেই দিনটা এনে দিতে পারো না? সত্য তাহলে সেই দিনের সেই নিষ্ঠুর মেয়েটার পাপের প্রায়শ্চিত্ত করে। সেই ছোটখাটো দেহটাকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে বলে, মা 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 গো। নিষ্ঠুর ছিল না সে মেয়েটা, শুধু অবোধ ছিল। ইদানিং এর মাকে, শ্বশুর বাড়ি থেকে ঘুরে গিয়ে দেখা মাকে কিছুতেই যেন মনে পড়াতে পারে না সত্য। ঘুরে ফিরে শুধু মার সেই নিতান্ত বধূ মূর্তিটাই রামকালী কোবরেজের মস্ত বড় বাড়িটার সর্বত্র সঞ্চরণ করে ফেরে। সত্য যদি এখুনি মরে যায়, স্বর্গ নামক সেই জায়গাটায় কি দেখা হবে মার সঙ্গে? তাহলে সত্য তার বুকে ঝাঁপিয়ে পড়ে ডুকরে কেঁদে উঠবে, মা মা গো, এত পাষাণ তুমি কি করে হলে মা? আত্মবিস্মৃত সত্য যে কি মনে করে বসেছিল, সত্যি সেখানে পৌঁছে গেছে, ঝাঁপিয়ে পড়েছে মার বুকে, আর তার ডুকরে ওঠাটা এত তীক্ষ্ণ হয়ে গেছে যে মর্তলোকের এইখানে এসে ধাক্কা দিয়েছে। নইলে এলোকেশি ছুটে আসবেন কেন? কেন কঠিন গলায় ধমকে উঠবেন, বৌমা, একটাকে বিসর্জন দিয়ে আশ মেটেনি, এটাকেও দিতে চাও? ওই আতুর ষষ্ঠীর ছেলে কোলে নিয়ে মরা কান্না, বুকের পাটাকেও ধন্যি। বলি, মা বাপ কি কারো চিরদিনের? তবু তো বিধাতা পুরুষের সুবিচার হয়েছে,
বাপ না গিয়ে মা গিয়েছে। শাখা সিঁদুর নিয়ে এও সতী ভাগ্যবতী ড্যাং ডেঙিয়ে চলে গেল। দেখে আহ্লাদ করো তা নয়, মা মা করে চিৎকার তুলছ বলে আর বেশি দিন বাঁচলে কপালে দুর্ভোগ ছাড়া কি ছাই সুখভোগ আসত? হাত শুধু করে থান পরে বগ্ন বেড়ির ঘরে ভর্তি হতে হতো না? চোখের জল যদি ছেলের গায়ে পড়ে বৌমা, তোমায় আমি বাপান্ত করে ছাড়বো তা বলে দিচ্ছি। মা মা করে ন্যাকামি করা বার করে দেব। চোখের জল ছেলের গায়ে? সত্য আঁচলটা তুলে ঘষে ঘষে চোখটা শুকনো করে ফেলে সভয়ে তাকিয়ে দেখে ছেলের গায়ে কোথাও জলের ফোঁটা লেগে আছে কিনা। এই তো, এই যে জলের ফোঁটা। শিউরে ওঠে সত্য। হে মা ষষ্ঠী, রক্ষা করো মা, এমন বুদ্ধিহীনের মতো কাজ আর কখনো করবে না সত্য। কল্পিত সেই জলের ফোঁটা আঁচলের কোণ দিয়ে মুছে নিয়ে ছেলেকে নিবিড় করে ধরে সত্য। মৃত্যুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে জীবনের মুখোমুখি বসে। কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। রাসুর বউ সারদা অবশ্য নিজেকে খুব একটা ভাগ্যবতী মনে করে না, বরং যখন তখন আমার যেমন ভাগ্য বলে আক্ষেপ করতে ছাড়ে না। কিন্তু এক হিসেবে এ যাবৎ ভগবান তার বোঝা বয়ে এসেছেন গ্রহ নক্ষত্রের একটি সুকৌশল সমাবেশ ঘটিয়ে। নইলে পাটমহলের লক্ষ্মীকান্ত বাড়ুজ্যের নাতনিত্ব এখন পাটমহলেই পড়ে থাকবার কথা নয়, কিন্তু তাই পড়ে আছে সে, সারদাকে নিঃস্বপত্ন রাজ্যভোগের সুযোগ দিয়ে। লক্ষ্মীকান্ত নেই, কিন্তু তার পুত্র শ্যামাকান্ত বাপের ঠাটবাট বজায় রেখেছেন। সর্ববিধ শাস্ত্রীয় আচার আচরণ মেনে চলেন তিনি। নড়তে চড়তে পাজি পুঁথি দেখেন এবং গ্রহ ফাড়া, ঠিকুজি, কোষ্ঠী ইত্যাদি গোলমেলে ব্যাপারে প্রত্যেক সময় কাশী প্রত্যাগত জ্যোতিষার্ণব ঠাকুরের উপদেশ গ্রহণ করে থাকেন। জ্যোতিষার্ণবই পটলির কোষ্ঠী দেখে তার পতিগৃহে যাত্রা সম্পর্কে একটি বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিলেন। ঘোষণা করেছিলেন 18 বছরে পদার্পণের আগে পটলির স্বামী সন্দর্শনে বিপদ আছে। উক্ত কালাবধি তার পতি সুখস্থানে রাহুর কটাক্ষ। জ্যোতিষার্ণবের ঘোষণায় অবশ্য আশ্চর্য কেউ হয়নি, বরং যেন এ ধরনের একটা কিছু না হলেই আশ্চর্য হতো। কারণ পটলির পতি সুখস্থানে যে রাহুর দৃষ্টি সে আর জ্যোতিষীকে বলতে হবে কেন? সে তো তার বিয়ের দিনই হাড়ে হাড়ে টের পাওয়া গেছে। নেহাত নাকি ওর বাপের পূর্বজন্মের পুণ্যি ছিল, তাই সেই বিয়ের বর রামকালী কোবরেজের দৃষ্টিপথে পড়ে গিয়েছিল। নয়তো পটলিকে তো বাসর রাতেই শাখা নোয়া খুলতে হতো, আর নয়তো পড়া আধা বিধবা হয়ে জীবনটা কাটাতে হতো। রামকালী কোবরেজ ভগবান হয়ে এসে উদ্ধার করেছেন, কিন্তু অদৃষ্টের ফল কে খণ্ডাবে বল? তাই গ্রহ নক্ষত্ররা আঙুল তুলে নিষেধ করে রেখেছে, পটলি তুই স্বামীর দিকে চোখ তুলবি না, অন্তত 18 বছর বয়স হবার আগে নয়। লক্ষ্মীকান্ত শ্রাদ্ধের সময় সামাজিক আচার অনুযায়ী জামাইকে শ্যামাকান্ত নিমন্ত্রণ করেছিলেন,
তবে বাড়িতে কড়া শাসন করে রেখেছিলেন, মেয়ে জামাইয়ে যেন দেখাশুনো না হয়। কিন্তু ভাগ্যচক্রে জামাইয়ের আশাই হলো না। সেই দিনই নাকি জামাইয়ের রক্ত আমাশা দেখা দিল। কে জানে সের দই কাঁচা দুধ খাবার ফল কিনা সেটা। যাক, সেসব তো অতীত কথা। শ্যামাকান্ত মেয়ের শ্বশুরকে তার কোষ্ঠী ঘটিত বিপর্যয় জানিয়েছিলেন, কাজেই এতদিন ওপক্ষ থেকে বউ নিয়ে যাবার প্রস্তাব ওঠেনি। দিনতারিণীর অত বড় সমারোহের শ্রাদ্ধেও শ্বশুর বাড়ি আসা হলো না তার। একঘাট করতে যে যেখানে জ্ঞাতি গোত্র ছিল সবাই এসে জড়ো হলো। সত্য, পুণ্যি, কুঞ্জর ৫-৫টা শ্বশুর ঘরন্তি মেয়ে, শিবজায়ার দৌত্তর গোষ্ঠী, বাকি কেউ থাকেনি। বাকি ছিল শুধু পটলি, যে নাকি সর্বপ্রধানের এক প্রধান। কিন্তু এবার সময় এসেছে। 18 বছরে পদার্পণ করেছে পটলি। কুঞ্জ গৃহিণী অভয়া ব্যস্ত হয়ে উঠেছেন নতুন বউকে আনতে। মুখে বলছেন অবশ্য, আর ফেলে রাখলে কি ভালো দেখায়? কিন্তু ভিতরের উদ্দেশ্য আরো গভীর। উদ্দেশ্য বড় বউয়ের তেজ অহংকার ভাঙা। সারদার যত তেজ তত অহংকার দিন দিন যেন বাড়ছে। সংসারে ভুবনেশ্বরীর শূন্য স্থানটা কেমন করে কে জানে আস্তে আস্তে সারদার দখলে এসে গেছে। ভুবনেশ্বরীর মতোই সারদা ভিন্ন যেন সব দিক অচল। কিন্তু ভুবনেশ্বরীর নম্র নীরবতা সারদার মধ্যে নেই। সারদা যতটা চৌকস ততটাই প্রখর। শাশুড়িকেও সে ডিঙিয়ে যেতে চায়। অথচ দিনতারিণীর মৃত্যুতে গিন্নির যে পোস্টটা অভয়ের পাবার কথা সেটা যেন অভয়া পেল না। অভয়া সেই হেসেলের চাকরির ঊর্ধ্বে নতুন কিছু হলো না, বরং সেটাই আরো জটিল হয়ে উঠেছে। কারণ কাশীশ্বরী তো নেই। হঠাৎ পড়ে গিয়ে হাত ভেঙে মোক্ষদাও কেমন কমজোরি হয়ে গেছেন। কাজেই অভয়াকে সদ্য স্নানান্তে ওদের ঘরেও কিছু গুছিয়ে দিয়ে আসতে হয়, বাটনাটা, জলটা। মোক্ষদা হাতি হাবড়ে পড়ার নীতিতেই সেই চির অস্পৃশ্যার জলস্পর্শ করেন। অতএব সমগ্র সংসারটা অনেকটা বেলা পর্যন্ত সারদার হাতেই থাকে। সঙ্গে থাকেন অবশ্য শিবজায়া, থাকেন আরও জ্ঞাতি মহিলারা। কিন্তু আশ্চর্য, সবাই যেন আমে দুধে মিশে গেছে। অভয়া রূপিণী আটির ঠাঁই হয়েছে ছাইগাদায়। অন্তত অভয়ার তাই ধারণা। বউয়ের এই প্রতাপ, এই দপদপা আর সহ্য করতে পারছেন না অভয়া। টিট করতে ইচ্ছে করছে বউকে, তা অস্ত্র তার হাতে এসে গেছে এবার। শ্যামাকান্ত জানিয়েছেন 18 বছরে পা দিয়েছে পটলি। শুনে বুকের জোর বাড়ল অভয়ার। ভাবলেন বড় বৌমার তেজ আস্পর্ধা কমুক একটু। সতীন এনে বুকে বসিয়ে দিলে মেয়ে মানুষ যেমন টিট হয় তেমন আর কিসে। ওদিকে পাটমহলে মস্ত তোড়জোড়। ভাড়া কেটেছে। এতদিন পরে ঘর বসত হচ্ছে মেয়ের। ঘর ভরা জিনিস দেবার বাসনা পটলির মা বেহুলার। জিনিস গোছাচ্ছে আর উঠতে বসতে মেয়েকে উপদেশ দিচ্ছে কিসে মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে একজন হতে পারে। মেয়েটা যে বড় ন্যাকা হাবা তাই ভাবনা বেহুলার। তবে অন্যদিকে একটা মস্ত ভরসা আছে পটলির মার। অলক্ষ্যে প্রতি মুহূর্তে মেয়ের দিকে তাকিয়ে দেখে আর সেই ভরসার আলো মুখে ফুটে ওঠে।
পটলির সতীনের বয়সটা মনে মনে হিসেব করে সে আরো জোরালো হয়। পটলির সঙ্গে কার তুলনা? একে তো ভরন্ত বয়স, তাই আবার এতকাল অবধি বাপের ঘরে নিশ্চিন্দির ভাত খেয়ে খেয়ে গড়ন হয়েছে পুরন্ত বাড়ন্ত। আর রূপ, সে তো সেই শৈশব থেকেই একরকম ডাক সাইটে। ঘরে পরে সবাই বরং ওই রূপের জন্যেই খোঁটা দেয় তাকে, বলে অতি বড় সুন্দরী না পায় বর। শাস্ত্রের কথাটা নতুন করে প্রমাণ করছিল পটলি তুই। এর থেকে আমাদের কালো খেদি মেয়েরা বরং ভালো, তোর বয়সী সবাই 3-4 ছেলের মা হলো। এখন আবার ভয়ও দেখাচ্ছে অনেকে, বলছে সতীন এখন স্থলকুল দিলে হয়। এ যাবৎ একা পাটেশ্বরী হয়ে রয়েছে। পটলির মা, তুমি মেয়ের গলায় কোমরে ভালো মতন রক্ষা কবচ বেঁধে দিও। কে জানে কার মনে কি আছে। মেয়েকে বারণ করে দিও যেন সতীনের হাতের পান জল না খায়। আশা আর আশঙ্কা, স্বপ্ন আর আতঙ্ক, এই নিয়ে দিন কাটাতে কাটাতে অবশেষে একদিন পটলির জীবনের সেই পরম দিনটি এসে পড়ে। শ্বশুর বাড়ি যাত্রা করে পটলি। বাড়িটার খানিক খানিক ঝাপসা ঝাপসা মনে আছে। বড় যে উঠোনটায় বউ ছত্তরের ওপরে গিয়ে দাঁড়িয়েছিল, মস্ত যে দালানটায় তাকে তুলে নিয়ে গিয়ে বসিয়েছিল, ঘাটের যে ধারটায় স্নান করিয়েছিল পটলিকে, যে ঘরে 8 দিন বাস করেছিল সে, এই রকম একটু একটু, আর বিশেষ কিছু না। অতগুলো মেয়ে মানুষের মধ্যে কে যে তার সতীন, সে কথা বুঝতেই পারেনি পটলি। তাছাড়া বোঝবার চেষ্টাই বা করেছে কে? কেঁদে কেঁদে যার চোখ ফুলে করম চা। শুধু তো শ্বশুরবাড়ি আসার কান্না নয়, নিজেকে ভয়ঙ্কর একটা অপরাধী ভেবে আরও কান্নার যোগ হয়েছিল তার সঙ্গে। সত্যি, পটলির মতো মহা অপয়া ত্রিজগতে আর কে আছে? বিয়ের বর বিয়ে করতে এসে রাস্তায় মরে, এমন কথা কে কবে শুনেছে? তারপর আবার এ বাড়ি, বউ ভাতের যজ্ঞের দিন বাড়ি যখন রমরম করছে, তখন কিনা বাড়ির একটা জলজ্যান্ত বউ হারিয়ে গেল। শুনে হা হয়ে গিয়েছিল পটলি। পুরুষ মানুষ রাস্তায় ঘাটে বেরিয়ে সাপের পেটে, বাঘের পেটে, কি চোর ডাকাতের হাতে পড়ে হারিয়ে যেতে পারে, কিন্তু মেয়ে মানুষ, বিশেষ করে বউ মানুষ, ঘরের মধ্যে থেকে হারিয়ে যাবে কি? ভূতে উড়িয়ে নিয়ে যাওয়া ব্যাপার ছাড়া আর কিছু ব্যাখ্যা চলে না এর। সেই ব্যাখ্যাতেই নিশ্চিন্ত হয়ে সকল কারণের মূল নিজের উপর ধিক্কার আর ভয়ে যখন খালি কেঁদে আকুল হয়ে যাচ্ছিল, তখন সত্য এসে জ্ঞান দিয়েছিল তাকে। হ্যাঁ, ওই আর একটা বস্তু মনে আছে পটলির, সত্য। আরশির মতন চকচকে সেই বড় বড় দুটো চোখ, আর তার উপরকার ঘন কালো জোড়া ভুরু এখনো যেন স্পষ্ট মনে পড়ে যায় পটলির। পটলির কান্নার কারণ শুনে সেই ভুরু কুচকে বলেছিল সত্য, নিজেকে অপয়া বলে কেঁদে মরছ কেন? ভগবান যার ভাগ্যে যা লিখে রেখেছে তার তাই হবে। নিজেকে সমস্ত ঘটন অঘটনের হেতু ভাববার হেতু। তুমি যদি না জন্মাতে এই পৃথিবীর কলকব্জা বন্ধ থাকত। অবাক হয়ে গিয়েছিল পটলি তার সেই প্রায় সমবয়সী খুঁড়তুতো ননদের কথা শুনে। তার জীবনে এহেন কথা সে কখনো শোনেনি, তাও আবার এতটুকু মেয়ের মুখে। অথচ এই কদিন ধরে
অনবরত সব গুরুজনের মুখে শুনছে পটলি নাকি সকল অঘটনের কারণ, পটলির দোষেই নাকি যত কিছু খারাপ। সেই ননদ এখন নিশ্চয় শ্বশুর বাড়ি। কোন মেয়েটা আর পটলির মতো ভাড়া নিয়ে বাপের বাড়ি বসে থাকে? তোড়জোড় এ বাড়িতেও চলছিল। অভয়া যেন একটু বেশি বেশি করছেন ভালোবেসে যতটা না হোক লোক জানাতে। সারদা এবং সারদার সুয়োরা যাতে হৃদয়ঙ্গম করতে পারে যে আসছে সে কারো করুণার ভিখিরি হয়ে আসছে না, আসছে রীতিমতো অধিকারের দাবি নিয়ে। অবশ্যই ঘরটা সম্পর্কে স্পষ্ট করে কিছু উচ্চারণ করতে পারেননি, কিন্তু ইশারায় ইঙ্গিতে ব্যক্ত করেছেন এখন থেকে সারদার উচিত ছেলেদের নিয়ে এদিককার ঘরে শোয়া। ছেলে ডাগর হয়ে উঠেছে, আর এখন ঘর আগলানো কেন? তবে সারদা এসব ইশারা ইঙ্গিত গায়ে মাখে না। বড় ছেলে ডাগর হয়ে ওঠা অবধি তো তাকে তার কাকাদের কাছে ভর্তি করে দিয়েছে সারদা, নিজের এলাকা ঠিক রেখেছে। বড় ছেলে বনু বা বনবিহারী তো ছোট কাকা নেড়ুর প্রাণ পুতুল ছিল। নেড়ু হারিয়ে যাওয়া অবধি অন্য কাকাদের প্রাণ পুতুল অবশ্য সকলেরই, কিন্তু সর্বে সর্বা প্রথম নাতিটিকে অভয়া যেন তেমন দেখতে পারেন না। ছেলেটা শুধু সারদার পেটের বলেই নয়, বড্ড বেশি মা ঘেঁষা বলেও। তাই যখন তখনই তাকে খিচিয়ে বলতেন, রাত দিন ছোট কাকা ছোট কাকা। ছোট কাকারে যখন বিয়ে হয়ে যাবে, মেজ কাকা থাকতে ছোট কাকার বিয়ে কেন হবে? অথবা বিয়ে হলে ভাইপোর সঙ্গে সংঘর্ষ বাঁধবার কারণটা কি? এ প্রশ্ন করত না ছেলেটা, শুধু সবেগে বলে উঠত, ছোট কাকাকে বিয়ে করতে দেবই না। অভয়া আরও খিচিয়ে বলেন, তা দিবি কেন? কারুর আর এসে কাজ নেই, ভাগ নিয়ে কাজ নেই, একা তোর মাই সর্বস্ব দখল করে বসে থাকুক। তার সেই ছোট কাকা নিরুদ্দেশী হয়ে গেল, বিয়ে আর হলো না। অভয়া ভাবেন, ওই অপয়া ছেলেটার বাক্যের ফল, আর বাক্যগুলো মার শিক্ষার ফল। সারদা হাতের বাইরে বলে অভয়া হাতের মুঠোয় পুঁততে পারেন এমন একটি হাতের পুতুলের বাসনা করছেন। তাকে নিয়ে অভয়া সাজাবেন, খাওয়াবেন, চোখের ইশারায় ওঠাবেন, বসাবেন। মেজ বউটা এলেও হতো, অথচ অভয়ার মেজ ছেলের বিয়ের কথা মুখেও আনছেন না রামকালী। বরং একদিন বড় ভাইয়ের মুখের ওপরই স্পষ্ট বলেছিলেন, ওই অপদার্থটার বিয়ে দিয়ে কি হবে? অপদার্থ বলে যে বেটা ছেলের বিয়ে হবে না, এমন সৃষ্টি ছাড়া কথা ত্রিসংসারে কে কবে শুনেছে? কিন্তু কুঞ্জ চিরদিনই ছোট ভাইয়ের ভয়ে কাটা, সমালোচনা যা করেন সে আড়ালে। তাই যা বলেছেন আড়ালেই বলেছেন, নিজে সাহস করে বিয়ের ব্যবস্থা করতে যাননি। যাক, এতদিনে অভয়ার একটা নিজস্ব বস্তু পাবার আশা হচ্ছে, কিন্তু একেবারে নিঃসংশয় সুখ জগতে কোথা? নতুন বইয়ের বয়সের কথা ভেবে বুকের মধ্যে তেমন স্বস্তি নেই। বুড়ো শালিক কি পোষ মানবে? পাকা বাঁশ কি নইবে? কিন্তু পটলি কি পাকা বাঁশ? কে জানে পটলি কি? মেয়ে মানুষ যতক্ষণ না নিজের স্বার্থ কেন্দ্রে এসে দাঁড়ায়, ততক্ষণ তাকে কে চিনতে পারে? ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, এসব বিশেষণ কত ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। পটলি কি তা না জানলেও পটলির ফাঁড়া কাটার খবর পাওয়া পর্যন্ত সারদার বুকে বাঁশ পড়েছে। কে যেন সেই বাঁশ দিয়ে অহরহ ডলছে তাকে।
আর রাসুরও যন্ত্রণার শেষ নেই। মনের মধ্যে দারুণ এক ভয়, অথচ পুলক কম্পিত আবেগ। না জানি সেই 7 বছরের মেয়েটি 18 বছরের হয়ে কেমনটি হয়েছে। এখান থেকে পত্তর নিয়ে যে গিয়েছিল সেই রাখুর মা তো এসে বলেছে, বউ তো নয়, যেন পদ্ম ফুল। শুনে অবধি এক অবর্ণনীয় সুখকর যন্ত্রণা রাসুর মনকে কুড়ে কুড়ে খাচ্ছে। সেই পদ্মফুল কি রাসুর পুজোয় লাগতে দেবে সারদা, নাকি বহুদিন আগের সেই এক দুর্বল মুহূর্তের শপথটা স্মরণ করিয়ে দিয়ে বঞ্চিত করে রাখবে রাসুকে? সারদা কোনো দিনই পদ্মফুল নয়। পদ্ম, গোলাপ, চামেলি, মল্লিকা কিছুই নয়। ফুলের সঙ্গেই যদি তুলনা করতে হয় তো বলতে হয় বরং অপরাজিতার গা ঘেঁষা। কিন্তু শ্যামলা রং হলেও তীক্ষ্ণ মুখশ্রী আর অনবদ্য গঠন সৌকুমার্যের জোরে এ বাড়ির বড় বউ হয়ে ঢোকবার সৌভাগ্য তার হয়েছিল। আর এখন প্রবল ব্যক্তিত্বের জোরে বাড়ির একেবারে শীর্ষস্থানীয় হয়ে বসে আছে সে। কিন্তু রাসু এখনো জীবন রসের সন্ধানী নবীন যুবক। প্রখরা আর মুখরা সারদাকে সে আজকাল ভয় করে। অবশ্য স্বামী সেবার নিখুঁত নৈপুণ্যে বরকে আয়ত্তে রেখে দিয়েছে সারদা নিখুঁত ভাবেই। এখনো গরমকালের রাতে পাখা ভিজিয়ে বাতাস করে স্বামীকে, শীতের রাতে পিদ্দিমে হাত হাতিয়ে ঠান্ডা শিরশিরে হাত পা গরম করে দেয় তার। আর সংসারের কাজে রান্নাঘরের গরমে যতই গলদঘর্ম হোক, শৌখিন বটটির কাছে রাতে শুতে আসার সময় গা হাত ধুয়ে কোচানো মিহি শাড়িখানি পরতে ছাড়ে না। মাথায় গন্ধ তেলটি দিয়ে একটু চকচকে হয়ে আসতে ভোলে না। কিন্তু প্রস্ফুটিত পদ্মের সঙ্গে কি গন্ধ তেল পাল্লা দিতে পারবে? বউ এসে দাঁড়াতেই একটা ধন্যি ধন্যি রব উঠল দু কারণেই। একে তো বউয়ের রূপ, তার উপর ঘর বসতের সামগ্রীর বহর। রামকালী কোবরেজের সংসারে প্রয়োজনের অতিরিক্ত প্রাচুর্য। ঘর সংসারের জিনিসপত্র তিনি অপ্রয়োজনেই কতকগুলো করে করিয়ে রেখে দেন। কোনো একটা উপলক্ষ হলেই খুঁজলে বাড়িতে ছোট এ বড় এ খান 12 জাতা মিলবে। খান 16 শিল, জলের ঘড়া না হোক গোটা 40-50, তবু মেয়েদের মন। সেই শিল নোড়া, জাতাকুলো, ঘড়া, ঘটি ইত্যাদি করে সংসার নির্বাহের তুচ্ছ উপকরণগুলোই তাদের মন আহ্লাদে ভরে তোলে। সকলেই এক বাক্যে স্বীকার করে কুটুমের নজর আছে। ঠান্দি নন্দরানী হেসে বলে, না দেওয়ার মধ্যে দেখছি ঢেকি। একটা ঢেকি দিলেই রাসুর শ্বশুরের 16 কলা দেওয়া হতো। ঘর বসতে বৌমার বেহাই ওইটাই বা বাকি রাখলো কেন? না, ঢেকিটা পটলির বাবা দেয়নি, কিন্তু পটলিকে দিয়েছে। আর পটলি ঢেকির মুসল হয়ে অন্তত একজনের বুকের গহ্বরে পাড় দিতে শুরু করেছে। তবু সেই ঢেকির পাড়ের মধ্যে থেকেই শক্তি সঞ্চয় করে নেয় সারদা। সংকল্প করে এ সতীনকে সে স্বামীর ধারে কাছে আসতে দেবে না। সেই সিংহবাহিনীর শপথটা রীতিমতো কাজে লাগাবে। তাছাড়া আর উপায় কি? রাসুকে তো চিনতে বাকি নেই সারদার। এই রূপসীর কাছে আসতে পেলে রাসু তো তদ্দণ্ডেই মাথা মুড়িয়ে তার চরণে নিজেকে বিকিয়ে দেবে। প্রথম দিন অবশ্যই অভয়াই বউকে কাছে নিয়ে শুলেন এবং
অনেক রাত পর্যন্ত জেগে আর জাগিয়ে বউকে জ্ঞানদান করতে চেষ্টা করলেন। এ সংসারে তার কে আপন কে পর, কাকে সমীহ করতে হবে আর কাকে সন্দেহ করতে হবে। কিন্তু পরদিন কি হবে, অথবা তারও পরদিন, পর পর চিরদিন? সারদা সেই কথাই ভাবতে থাকে। আজ তো গেল, কিন্তু কাল এবং চিরকাল? রাসুর জন্যে না হয় সিংহবাহিনীর শপথ, কিন্তু সংসারের আর 10 জনের কি ব্যবস্থা? তাদের প্রশ্নমান যখন বিষের প্রলেপ মেখে বুকে এসে বিঁধবে, কি উত্তর দেবে সারদা? ঘরের প্রদীপ নেভানো। রাসু এখনো বারবাড়ি থেকে আসেনি। বৈশাখের দুরন্ত বাতাসে বৈশাখী চাপার মদির গন্ধ। ছোট ছোট গবাক্ষ পথেও সেই বাতাস ঝলকে ঝলকে ঢুকে পড়ছে আর সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে তার সুবাস। এই রাত্রি, এই মোহময় বাতাস আর এই ব্যথায় টনটনে বুক, এর মাঝখানে কি মনে আনা যায় সারদা অনেক দিন স্বামী সঙ্গ পেয়েছে? সারদার ছেলের বয়স এখন 12। ভাবা যায় সারদার আর জীবনের ভোগপাত্রের দিকে হাত বাড়ানো শোভন নয়। স্বামীর অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে ভাঁড়ারের হাঁড়ি কুড়ির মধ্যে জীবনের সার্থকতা খুঁজে বার করাই এখন তার উচিত। আশ্চর্য, আশ্চর্য! কিছুতেই কেন বিশ্বাস হচ্ছে না এই ঘর সারদা এতদিন ভোগ করছে। বরং দৃষ্টি অন্ধকার করে দেওয়া অশ্রু বাষ্পের সঙ্গে বারে বারে মনে হচ্ছে কদিনই বা। মাঝে মাঝে কদাচ কখনো যে বাপের বাড়ি গিয়ে থেকেছে, সেইগুলোই যেন এখন মনে হচ্ছে বিরাট এক একটা বিরতি। কিন্তু গরিব গেরস্ত বাপ সারদার কতই বা নিয়ে যেতে পেরেছে মেয়েকে? ওর এই 16-17 বছরের বিবাহিত জীবনের মধ্যে দিন মাস ঘন্টা মিলিয়ে হিসেব করলে না হয় 4-5টা বছর। তাহলেও তো হাতে থাকে 1 যুগ। কখন কোথা দিয়ে পার হয়ে গেল সেই দীর্ঘ 1 যুগ। আস্তে আস্তে ঘরে এসে ঢুকল রাসু, বরাবর যেমন ঢোকে। সারদা যে ধরনটাকে ব্যঙ্গ হাসিতে অভিষিক্ত করে বলে চোরের মতন। এই নতুন বউয়ের বিয়ের বরের ভঙ্গিটা আর কোনো দিনই বদলালো না রাসুর। তবে কি সেও টের পায়নি কবে কখন তার বয়স 18 থেকে 34-এ এসে পৌঁছেছে? টের পায়নি। মাঝখানে সেই বয়সগুলো হাত ফসকে পালালো কি করে? তাই আজও শয়ন মন্দিরে ঢুকতে তার লজ্জা। আজ কিন্তু সমস্তটা দিন রাসুর বড় যন্ত্রণায় কেটেছে। অব্যক্ত সেই যন্ত্রণাটা যেন ধরা ছোঁয়া যাচ্ছে না, শুধু মনটা ভারাক্রান্ত করে রেখেছে। তা যন্ত্রণার কারণ আছে বই কি। এই যন্ত্রণা শুধু যে রূপসী স্ত্রীকে এখনো চোখে দেখতে পায়নি বলে তা নয়। কর্তব্য নির্ধারণের দ্বন্দ্বই বেচারি রাসুকে এত বিচলিত করছে। অতঃপর রাসুর কর্তব্য কি? পূর্ব শপথ স্মরণ করে দ্বিতীয়বার মুখদর্শন না করা, সারদার প্রতি একান্তই অনুরক্তি রেখে চলা, না শপথটা একটা মুখের কথা মাত্র বলে উড়িয়ে দিয়ে? যন্ত্রণা এইখানেই। উড়িয়ে দিলে সারদা যদি ভয়ঙ্কর একটা কিছু করে বসে, তাছাড়া সারদা মর্মাহত হবে। সারদা রাসুকে ধিক্কার দেবে, ঘৃণা করবে, এ কথা ভাবতেও তো বুকটা ফাটছে। অথচ সারদার প্রতি সেই আনুগত্যের শপথ রক্ষা করতে গেলে আর একটা নির্দোষ অবলা সরলার প্রতি অবিচার করা হয়।
এতদিন পরে স্বামী গৃহে এসে স্বামীর এই নিষ্ঠুরতা দেখে সেও কি দুঃখে, লজ্জায়, অভিমানে দেহত্যাগ করতে চাইবে না? এতখানি আঘাত তাকে দেওয়া যাবে, যে নাকি বউ নয়, যেন পদ্মফুল? এই দোটানায় রাসু সারা দিন টুকরো টুকরো হচ্ছে। তবু ঘরে ঢুকে সহজ হবার চেষ্টা করলো রাসু। বলল, কি অন্ধকার! একটা মাত্র মাটির প্রদীপে মস্ত একখানা ঘরের অন্ধকার দূরীভূত হয়, এ কথা রাসুর আমলে হাস্যকর ছিল না। তাই সেই দীপশিখাটুকুর অভাবে রাসু বলল, কি অন্ধকার! কিন্তু ওপক্ষ থেকে এ সম্পর্কে কোনো সাড়া এলো না। রাসু যথানিয়মে দরজার হুড়কোটা এঁটে সরে এসে বলল, পিদ্দিম জ্বালনি যে? এবার সারদা কথা বলল। আর আশ্চর্য, ভিতরকার সেই বেদরা বিধুর হাহাকার যখন কথা হয়ে বেরিয়ে এলো তীক্ষ্ণ তীব্র একটি ব্যঙ্গের মূর্তিতে। হয়তো এই জন্যই স্বভাব জিনিসটাকে মৃত্যুর ওপার পর্যন্ত বিস্তৃতি দেওয়া হয়েছে। সারদা তীক্ষ্ণ হুল ফোটানোর সুরে বলে উঠল, আর পিত্তিম জ্বালার দরকার কি? বাড়িতে যে কালে পূর্ণিমা চাঁদের উদয় হয়েছে। পূর্ণিমা চাঁদ? রাসু সরল, রাসু অবোধ, রাসু এইমাত্র স্বর্গ হতে খসে পৃথিবীতে এসে পড়েছে। পূর্ণিমা চাঁদ মানে? মানে জানো না বুঝি? স্বামীকে যেন বিদ্রুপে খান খান করে দেয় সারদা। কেন? বাড়ি শুদ্ধ সবাই এত ধন্যী ধন্যী গাইছে, আর তোমার কানে ওঠেনি? তোমার দ্বিতীয় পক্ষর রূপেই তো ভুবন আলো গো, তাতেই আর তেল খরচা করে আলো জ্বালিনি। রাসু হঠাৎ বল সঞ্চয় করে বলে ওঠে, মেয়ে মানুষ বড় হিংসুটে জাত। কি বললে? সারদা যেন তীক্ষ্ণতার প্রতিযোগিতায় নেমেছে। মেয়ে মানুষ হিংসুটে জাত? তবে না তো কি! মহাপুরুষ পুরুষ জাতটা একেবারে দেবতা, কেমন? সারদা ক্ষুব্ধ গর্জনে বলে, কি বলবো? মুখ ফুটে তুলনা করে দেখাতে গেলে মহাপাতকের ভয়। তবু বলি, মেয়ে মানুষের অবস্থার সঙ্গে একবার নিজেদের অবস্থা মিলিয়ে দেখো না। পরিবার যদি একবার পরপুরুষের দিকে তাকায়, তাহলে তো মহাপুরুষদের মাথায় খুন চাপে। রাসু ধিক্কার বিজড়িত কণ্ঠে বলে, ছি ছি, কিসের সঙ্গে কি? পরপুরুষের নাম মুখে আনতে লজ্জা করল না তোমার? দ্বিতীয় পক্ষ বুঝি পরস্ত্রী? ছি! সারদা কিন্তু এহেন ধিক্কারও বিচলিত হয় না। তাই অনমনীয় কণ্ঠে বলে, তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যত ইচ্ছে পক্ষ জুটলে আর পরস্ত্রীতে দরকার? মেয়ে মানুষের তো আর সে সুবিধে নেই। রাসু হতাশ কণ্ঠে বলে, হিংসের জ্বালায় তোমার দিক বিদিক জ্ঞান ঘুচে গেছে বড় বউ। তাই যা নয় তাই মুখে আনছো। নতুন বউকে আমি আনাতে যাইনি, গুরুজনরা বুঝে সুঝে এনেছে, নইলে এতাপৎকাল তো সেখানেই পড়েছিল। ইলে, দুঃখ যে উতলে উঠছে দেখছি, পড়েই ছিল। আহা, মরে যাই, অথই জলে পড়ে থেকেছিল একেবারে। সারদা ছুরি দিয়ে কেটে কেটে কথা বলে, আমি কিন্তু সাপ কথা কয়ে দিচ্ছি, ভাগাভাগির ইল্লুতে পনায় আমি নেই। আমায় চাও তো ওকে স্পর্শ করতে পাবে না, আর ওকে চাও তো আমি। হঠাৎ কণ্ঠ রুদ্ধ হয়ে যায় সারদার, আর এই রুদ্ধ কণ্ঠেই বড় ভয় রাসুর। আরও হতাশ গলায় বলে সে, তা আমায় কি করতে বলো? মাথার ওপরকার গুরুজনরা যে ব্যবস্থা দেবে তাই মানব, না চেঁচামেচি করে তার প্রতিবাদ করব?
কি করবে সে তোমার নিজের বিবেচনা। তুমিও কিছু কচি খোকাটি নও। মাথার ওপরকার গুরুজন যদি বিষ খেতে বলে খাবে। খুড়ো ঠাকুর ধম্ম করলেন, ভদ্রলোকের জাত রক্ষে করলেন, আমার বুকে বাস ডোলে। এতই যদি ধম্মজ্ঞান, নিজেই কেন? বড় বউ, হঠাৎ ধমকে ওঠে রাসু। কি বলছো কি? উন্মাদ হয়ে গেলে নাকি? সারদা ঝপ করে বিছানায় শুয়ে পড়ে গম্ভীর গলায় বলে, উন্মাদ হবারে ঘটনা ঘটলে মানুষ উন্মাদ হবে, এ আর আশ্চর্য কি? খুড়ো ঠাকুর যদি তখন আমার ঘর না ভাঙতেন, তাহলে বরং আজ ওনার ভাঙা ঘর ভরত। বড় বউ, কাকে নিয়ে তুলনা? এসব অকথা কুকথা মুখে উচ্চারণ করলেও মহাপাতক হয়, তা জানো? মুখে উচ্চারণ করলে মহাপাতক, কিন্তু মনকে কেউ শাসিয়ে রাখতে পারে? যাকগে, ভালো মন্দ কিছুই বলবো না আমি, আমার যা বলবার বলেছি। রাসু আপোষের সুরে বলে, অতই বা খাপ্পা হচ্ছ কেন বড় বউ? তুমি ঘরণী গিন্নি, বলতে গেলে জোয়ান বেটার মা, তোমার জায়গা কে কাড়ে? তবে লোক দেখতে একটা কথা আছে তো, ওকে একেবারে ভাসিয়ে দিলে। সারদা গম্ভীরভাবে বলে, মা সিংহ বাহিনীর নামে দিব্যি দিয়েছিলে, সে কথা বোধহয় ভুলেই গেছ। ভুলে যাব কেন? রাসু অসন্তুষ্ট স্বরে বলে, কিন্তু লোকে কি বলবে সেটাও তো চিন্তা করতে হবে। সারদা আবার ঝপ করে উঠে বসে, বলে, কেন? লোককে বোঝাবার উপায় নেই? লোককে বোঝাতে কত কলকাঠি আছে। লোককে বলতে পারবে না কোনো সাধু ফকির তোমার হাত দেখে বলেছে ওই দ্বিতীয় পক্ষের পরিবারকে স্পর্শ করলে তোমার পরমায়ু ক্ষয় যোগ আছে?